দুই নাবালক নাবালিকার বিয়ে অর্থাৎ বিবাহ রুখল প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 ব্লক এলাকায় এক নাবালক নাবালিকার বিয়ে রুখল মঙ্গলবার প্রশাসন। দুটো নাবালিকা, একটা নাবালিকা এবং একটা নাবালক চলে আসার পর তারা বিয়ে করেছিল। সেখান থেকে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন খুব চেষ্টা করেছে তাদেরকে আলাদা করার জন্য। তো তারা আবার চলে গেছিলো। এই মতো অবস্থায় ব্লক আমাদেরকে জানায়, আমরা আসি, থানার সঙ্গে কথা বলি, সিডব্লিউসির সঙ্গে কথা হয় এবং এই মুহূর্তে মেয়ে এবং ছেলেটিকে হোমে নিয়ে যাওয়া হচ্ছে সিডব্লিউসি অর্ডারে। যাতে সমাজের কাছে আমার একটা মেসেজ এটাই যে যাতে নাবালক নাবালিকারা যাতে কোনোভাবে 18 বছর নিচে বিয়ে না করে, ছেলেদের বয়স হচ্ছে 21 নিচে বিয়ে না করে। মেমারি 2 ব্লকের বিজুর এলাকার 2 নাবালক নাবালিকার বিয়ে করে। ঘটনার খবর পেয়ে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই নাবালক নাবালিকাকে উদ্ধার করে এবং তাদের দুটি পরিবারকে সচেতন করে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে তারপরে আবারও ওই নাবালক নাবালিকা বিয়ে করে একসঙ্গেই থাকতে শুরু করেন। এরপর ঘটনাস্থলে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ, মেমারি 2 নম্বর ব্লকের আধিকারিকরা এবং চাইল্ড লাইনের পক্ষ থেকে আধিকারিকরা এসে ওই নাবালক ও নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায়। কত বয়স? কিসে পড়েন? এই যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে, মেয়েদের স্কলারশিপ দেওয়া হচ্ছে পড়াশোনার জন্য, তো হঠাৎ করে এরকম সিদ্ধান্ত কেন নিলেন? কেন চলে গেলেন? আপনি জানেন 18 বছর না হওয়ার আগে এই কাজগুলো করা যায় না বা বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় না, চলে গেলেন কেন? আপনার পরিবারের সম্মতি ছিল? পরিবার জানতো? না জানতো। না জানিয়ে চলে গিয়েছিলেন? কবার চলে গিয়েছিলেন? 2 বার। মানে প্রথমে গিয়েছিলাম পরে আসলাম। জানেন যে ছেলেদের 18 বছর বা 22 বছর আগে এই ধরনের বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় না? আপনার পরিবারের সম্মতি ছিল? আপনার পরিবারের সম্মতি ছিল? আমাদের যে চাইল্ড লাইনের যে প্রতিনিধি তাদেরকে সেখান থেকে পাঠায় এবং যা প্রসেস রয়েছে সেই মোতাবেক মেয়েটিকে এবং ছেলেটিকে তারপর থানাতেও সেখানে তারা যায়। এর পরবর্তীকালে মেডিকেল টেস্ট করে তারপর যেটা নিয়ম রয়েছে প্রাইমারিলি কিছু কাউন্সেলিং করা বা তারপরে তাদেরকে আমাদের যে রেসপেক্টিভ হোমে আজকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে কালকে তাদের সকালে সিডব্লিউসিতে প্রডিউস করা হবে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে বা সচেতনতামূলক প্রচারও হয় অনেক ক্ষেত্রে যে নাবালক বা নাবালিকাদের বিয়ে দেওয়া যায় না, তাদের একটা নির্দিষ্ট বয়স রয়েছে। তো এরপরেও এই ধরনের ঘটনা বারবার ঘটছে, কি বলবেন, কেন ঘটছে, কি মনে হয়? একটা যেটা বলবো, এই ধরনের ঘটনা ঘটছে, তার পাশাপাশি এটাও ঠিক যে এই ধরনের যে ঘটনা ঘটছে সেটা আমাদের কাছে খবর আসছে এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং যেহেতু এখন আপনারা জানেন যে বিভিন্ন আমাদের জেলা থেকে বা ব্লক স্তরে বিভিন্ন প্রচার হচ্ছে, প্রত্যেকটি স্কুলে এখন আমাদের যে কন্যাশ্রী ক্লাবের যারা মেয়েরা রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করা হচ্ছে। কারণ উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে এই আর্লি ম্যারেজ প্রিভেন্ট করা এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে আর্লি প্রেগনেন্সি চলে আসছে সেইটাকে যাতে আটকানো হয়, যেটা অনেক মেয়েদের পক্ষেই খুব ফ্যাটাল এখন। সেই কারণে কিন্তু এখন আমরা এই ব্যবস্থা নিচ্ছি এবং এক্ষেত্রে যেহেতু আমাদের এই ঘটনাটি দেখা যাচ্ছে একটা ঘটেছে এবং মেয়েটি সেক্ষেত্রে সে মানসিকভাবে তার ছেলেটির বাড়িতে চলে গেছিলো, সেই জন্য আমরা তাদের হোমে পাঠানোর ব্যবস্থা করেছি এবং পরবর্তীকালে যাতে তার সেখানে রেসপেক্টিভ যা প্রসেস আছে কাউন্সেলিং হবে এবং তারপরে পরবর্তীকালে তাকে রিহ্যাবিলিটেট করা হবে। আর অ্যাট দ্য সেম টাইম আরেকটা কথা বলবো, আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে বলছেন অবশ্যই সেটা সমাজের পক্ষে খারাপ, কিন্তু আমাদের এখানে আমাদের যে ব্লক লেভেল যে টিম রয়েছে বা গ্রাম পঞ্চায়েত লেভেল রয়েছে বা ভিএলসিপিসি অর্থাৎ ভিলেজ লেভেল যে চাইল্ড প্রোটেকশন কমিটি রয়েছে তাদের কিন্তু আমরা অ্যাক্টিভেট করেছি এবং আমাদের যে ইনফরমেশন বা যা কিছু আসছে এটা থ্রু আমাদের যে স্ট্রাকচার যেটা রয়েছে সেই স্ট্রাকচারের মাধ্যমে এটা ভালো খবর যে আমরা ইনফরমেশনটা পাচ্ছি যাতে প্রত্যেকটি মেয়েকে এইভাবে ট্র্যাক করা যায় যে 14 বছর বা 15 বছরের মেয়ে যাদের পড়াশোনা করার কথা, যারা একেবারেই বিবাহের বয়স যাদের হয়নি, তাদের যদি কোনো বিয়ে না হয় সেই ব্যাপারটা কিন্তু আমাদের ভিএলসিপিসি থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত পুরোটাই মনিটরিং হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান, পিন নম্বর 713104, যোগাযোগের নম্বর 9775163111।